শ্রদ্ধাভাজন জননেতা ডাক্তার শফিকুর রহমান, শ্রদ্ধাভাজন বিশেষ অতিথি মুসলিম জননেতা কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান, আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমাদের মাঝে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এসেছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমিরে জামাতের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। আমিরে জামাতের আগমন, আমিরে জামাতের আগমন, শুভেচ্ছা স্বাগতম। ডাক্তার শফিক ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই কর্মী সম্মেলনে মূলত আমাদের প্রধান অতিথি আমাদের সামনে বক্তব্য রাখবেন। আমি আপনাদের সামনে সংক্ষেপে দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের এই প্রিয় বরিশাল অসংখ্য আলেম ওলামা, ইসলামী চিন্তাবিদ এবং বিভিন্ন ধর্ম অবলম্বীদের সুন্দর একটা অবস্থানের নাম হচ্ছে বরিশাল। অসংখ্য আলেম ওলামাদের এই বরিশাল, অসংখ্য ইসলামী চিন্তাবিদদের এই বরিশাল, কোরআনের পাখি আল্লামা সাইদি রাহমাহুল্লাহর এই বরিশাল, এই বরিশাল থেকেই ইসলামের বার্তা নিয়ে গোটা 56,000 বর্গ মাইলে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামের সুমহান বার্তা শুধু পৌঁছে দিবে না, এখান থেকে বিজয়ের বার্তাও ঘোষণা করা হবে। ইসলামকে বাদ দিয়ে, ইসলামকে ত্যাগ করে যারা রাজনীতির আলাপ তুলেছেন, এই সমাবেশ থেকে কান খুলে শুনে রাখুন, ইতিপূর্বে যারা ইসলামকে ত্যাগ করে রাজনীতি সমাজনীতি করেছিল, তারা শুধু পদত্যাগ করে নাই, তারা দেশ ত্যাগ করতেও বাধ্য হয়েছে। তারা শুধু দেশ ত্যাগ করে নাই, তাদের স্বামী স্ত্রী ত্যাগ করেছে, তাদের স্ত্রী স্বামী ত্যাগ করেছে। বিশ্বের আদালত থেকে তাদের পদত্যাগে বাধ্য করা হয়েছে। আজ গোটা বিশ্বে তারা পদত্যাগী একটা পরিবার হিসাবে পরিচিতি পেয়েছে। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের রাজনীতির আলোকে সম্মানিত আমিরে জামাত ত্যাগের রাজনীতির মাধ্যমে বরিশাল থেকে ভোগের রাজনীতির কবর রচনার ঘোষণা দেওয়া হবে। কারণ আমরা ত্যাগের রাজনীতি করলে রাজনীতির পরিসমাপ্তি আর ত্যাগ দেশ করতে হবে না। ত্যাগের রাজনীতি করলে আর আপনাকে গোটা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পদত্যাগের নির্লজ্জ তকমা বহন করতে হবে না। যারা ত্যাগের রাজনীতি করে তারা হাসি মুখে ফাঁসির মঞ্চে যায়, মাথা নত করে না। বরিশালবাসী মাথা নত করবে না। তাই আসুন, ভোগের রাজনীতির পরিবর্তে বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে ত্যাগের রাজনীতির মাধ্যমে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে উন্নত একটি দেশ হিসাবে গোটা বিশ্বের মানচিত্রে তুলে ধরে সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত সুধীমণ্ডলী, এখন প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করছেন। বরিশালের পক্ষ থেকে এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের পক্ষ থেকে বরিশাল মহানগরীর সম্মানিত আমির জনাব অধ্যক্ষ জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, বরিশাল জেলার সম্মানিত আমির
জনাব অধ্যাপক মোহাম্মদ আব্দুল জব্বার। সম্মানিত ভাইরা, এখন শুভেচ্ছা বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সম্মানিত সদস্য জনাব মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া। জনাব মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া। আজকের এই ঐতিহাসিক বিশাল কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী বরিশাল মহানগরীর বিপ্লবী আমির, কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য, জননন্দিত নেতা জনাব অধ্যক্ষ মোহাম্মদ জহিরুদ্দিন বাবর, আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর শ্রদ্ধাভাজন আমির, বাংলার মুক্তিকামী মানুষের প্রিয় ঠিকানা, জননন্দিত নেতা জনাব ডক্টর শফিকুর রহমান, মঞ্চ উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, জেলা এবং মহানগরীর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সমবেত বরিশালবাসী, আজ বরিশালবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন। এই দিবসের মাধ্যমে জামাত ইসলাম হচ্ছে, সংগ্রামী বন্ধুগণ, আমাদের এই দেশ স্বাধীনতার পরে অনেক পরে স্বাধীন হয়ে বিশ্বের দরবারে আজ সেই দেশগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কিন্তু দুর্নীতি, স্বজনপ্রীতি, রাজনীতি, লুণ্ঠন, চাঁদাবাজি, টেন্ডারবাজির কারণে আজ এই দেশটি তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। আজকে আমরা ঘোষণা করতে চাই, এই দুর্নীতি, স্বজনপ্রীতি, টেন্ডারবাজি, দখলবাজির রাজনীতি আজকের থেকে চিরতরে নির্মূল করা হবে ইনশাআল্লাহ। প্রিয় বরিশালবাসী, আজকের এই জনসমুদ্র প্রমাণ করে বরিশালের মানুষ আজ ইসলাম এবং দেশপ্রেমিকের ঐক্যের মাধ্যমে আগামী দিনে ফ্যাসিস্ট এবং সকল ধরনের দুর্নীতিবাজদের কবর রচনা করা হবে ইনশাআল্লাহ। আমি সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে এবং দেশের শান্তিপ্রিয় সকল মানুষকে ঐক্যবদ্ধভাবে পিছনের দিকে যেমন আমরা ফ্যাসিস্টকে বিদায় করেছি, আগামী দিনেও আমরা এই দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব, এই সংগ্রামী আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাঠের দৃষ্টি আকর্ষণ করছি, কালেমার পতাকা যেগুলি আছে এগুলি একটু নামিয়ে রাখেন। আব্দুল্লাহ নামে একটি ছেলে পাওয়া যাচ্ছে না, তার পিতা রাকিব, কালো পাঞ্জাবি পরিহিত। যদি কেউ সন্ধান পান স্টেজে যোগাযোগ করবেন। নাম আব্দুল্লাহ, পিতা রাকিব, কালো পাঞ্জাবি পরিহিত। জি প্রাণপ্রিয় ভাইরা আমার, এখন শুভেচ্ছা বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় গণপরিষদের সম্মানিত সদস্য, কেন্দ্রীয় ওলামা বিভাগের সম্মানিত সেক্রেটারি জনাব মাওলানা খলিলুর রহমান মাদানী। জনাব মাওলানা খলিলুর রহমান মাদানী। একটু এক সেকেন্ড, এখানে যারা ওই যে এলইডিটা ভেঙে গেছে ওর উপরে যারা বসছেন, ওইটা ওখান থেকে সরানো যায় নাই সময়ের কারণে এবং ভিড়ের কারণে, ওইটা কেউ ছেড়ে বসবেন। যে মেশিনগুলো ওখানে ভেঙে গেছে ওখানে কেউ দয়া করে বসবেন না, ওটাকে সরে বসবেন, ওর উপরে কেউ কেউ বসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه ومن اهتدى بهدايته إلى يوم الدين. فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم:
ويرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات آمنت بالله। ঐতিহ্যবাহী বরিশাল মহানগরী এবং বরিশাল জেলার আজ এ বিশাল কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি মোহতারাম আমিরে জামাত, সম্মানিত মেহমান বৃন্দ, সম্মানিত আগত কর্মী ভাইরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা গুরুত্বপূর্ণ নসিহত শুনেছি। মূল বক্তব্য মোহতারাম আমিরে জামাত সহ নেতৃবৃন্দের কাছ থেকে আমরা শুনব। বিশেষ করে আজ আমরা যে অবস্থায় ছিলাম, উই অন জাস্টিস বলে যে চিৎকার দিয়েছিল ছাত্র জনতা, রব্বুল আলামিন সুস্পষ্ট ভাবে ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, জাস্টিস কায়েম করো, এটি মুত্তাকিদের আসল কাজ। এরই ভিত্তিতে আমাদের দেশ নতুন করে যে স্বাধীন হয়েছে। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ইমানদার এবং যারা জ্ঞানে বিজ্ঞানে উচ্চ পর্যায়ে, তাদেরকে সঠিক জায়গায় সঠিক আসনে বসাতে হয়। এটি আল্লাহর বিধান, নবীজির সেই একই বিধান। আনজিলুন নাসা মানাজিলাহুম, যার যে যোগ্যতা আছে যোগ্যতার ভিত্তিতে, কোটার ভিত্তিতে নয়, যোগ্যতার ভিত্তিতে যার যার আসন দিতে হয়। এরই ভিত্তিতে যে বাংলাদেশ আমরা পেয়েছি, 1 আগস্ট আমাদের উপরে, ইসলাম পন্থীদের উপরে, বাংলাদেশ জামাত ইসলামের উপরে, ইসলামী জিহাদের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যে রুল জারি করেছিল, নিষেধাজ্ঞা জারি করেছিল, অথচ আল্লাহর বিধান হলো ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর দেয়া এই আইন কোনোদিন কেউ দাবিয়ে রাখতে পারবে না। অতএব ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে যে দেশ আমরা পেয়েছি, এ দেশে কোনোদিন ফ্যাসিবাদের আর কোনো আস্তানা হবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই সাহেব, আজকের এই বিশাল কর্মী সম্মেলনে এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য পেশ করছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, বরিশালের কৃতি সন্তান, আমাদের সকলের শ্রদ্ধ নেতা অ্যাডভোকেট মুআজ্জম হোসেন হেলাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই বিশাল জনসমুদ্রে, আসলে এটা কর্মী জমায়েত, তার এই আজকের প্রধান অতিথি বাংলাদেশের গণমানুষের প্রিয় নেতা, বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা, মানবিক বাংলাদেশ গড়ার অবিসংবাদিত নেতা, আমাদের প্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আজকে তিনি বরিশালে আসায় আমরা তাকে স্বাগত জানাচ্ছি। তার সঙ্গে নেতৃবৃন্দ আছেন, সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আব্দুল হালিম সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমার প্রিয় ভাই ও বোনেরা, বাংলাদেশ আজকে একটি নতুন পর্যায়ে পৌঁছেছে। ফ্যাসিস্টরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে আমির জামাতের নেতৃত্বে। সেই বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে কল্যাণের বাংলাদেশ, সেই বাংলাদেশে কোন সন্ত্রাস থাকবে না, সেই বাংলাদেশ মানুষের কল্যাণের জন্য কাজ করবে। 53 বছরের বাংলাদেশ, 15 বছর গেছে ফ্যাসিস্টদের নেতৃত্বে। বাংলাদেশের আরো 53 বছরে
অনেক চড়াই উতরাই উত্থান পতন হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারে নাই। বৈষম্য বিরোধী আন্দোলনে হাজার হাজার শহীদ হয়েছেন। সেই বৈষম্যহীন বাংলাদেশ কিভাবে তৈরি হতে পারে? বৈষম্য রেখে বৈষম্য তো দূর করা যায় না। মদিনার সেই সমাজ, সেটাই ছিল বৈষম্যহীন সমাজ। প্রিয় ভাই এবং বোনেরা, ইসলামী আদর্শের ভিত্তিতে সেই বৈষম্যহীন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, মদিনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আগামী দিনে ডাক্তার শফিক সাহেব আমির জামাতের নেতৃত্বে বরিশালে আমরা, বরিশাল জেলা, বরিশাল মহানগর এবং গোটা বরিশালে আমাদের কর্মী ভাই এবং বোনেরা সেই বাংলাদেশ গড়ার জন্য আমাদের জান মাল সব কিছু দিয়ে আমরা আগামী দিনে কবর রচনা করা হবে জন্য প্রস্তুত আছে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইয়েরা, এখন বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। মাওলানা আব্দুল হালিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী বরিশাল জেলা ও মহানগরী আয়োজিত আজকের বিশাল কর্মী সম্মেলনের জনাব সভাপতি, কর্মী সম্মেলনের প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, জননন্দিত নেতা ডাক্তার শফিকুর রহমান, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আজকের এই সম্মেলনে উপস্থিত বরিশালবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমির জামাত বক্তব্য রাখবেন। আমি তিনটি বিষয় জানিয়ে বক্তব্য শেষ করব। এক, আমরা সবাই মিলে ছাত্র জনতার নেতৃত্বে ফ্যাসিস্টকে বিদায় করেছিলাম। আজকের অনেক রাজনৈতিক দল ফ্যাসিস্টদের পক্ষ হয়ে বক্তব্য দেয়। আমরা মনে করি বিভেদ বিভাজন নয়, এই ফ্যাসিস্টদেরকে আর আসতে দেওয়া যাবে না। যারা বিদায় নিয়েছে এদের কবর বাংলাদেশের মাটিতে জনগণ দিয়ে দিয়েছে। এই জন্য সকল দল পথ মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দ্বিতীয়, এই আন্দোলনের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। এই আন্দোলনে বহু হাফেজে কোরআন জীবন দিয়েছে, বহু আলেম জীবন দিয়েছে। 13 বছর 1 মাস আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি কারাগারে ছিলেন। তাই আমরা আলেমদের প্রতি আহ্বান জানাবো, আসুন আগামী নির্বাচনে সকল ইসলামী শক্তি, সকল মানুষ, সকলে ঐক্যবদ্ধ থেকে আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে জনমতের মাধ্যমে তাদের কবর রচনা করি। 3 নম্বর কথা হচ্ছে নির্বাচন পদ্ধতির ক্ষেত্রে জামাত ইসলামী আনুপাতিক পদ্ধতির নির্বাচনের কথা বলেছে। এই নির্বাচনের মাধ্যমে জামাত চায় সকল দল, সকল মত, সকল শ্রেণীর মানুষ জাতীয় সংসদের প্রতিনিধিত্ব করুক। এজন্য আজকের এই কর্মী সম্মেলন আমরা দাবি জানাচ্ছি, আগামী নির্বাচন ফেয়ার পদ্ধতিতে হইতে হবে এবং এই পদ্ধতির নির্বাচনের মাধ্যমে সকল শ্রেণী পেশার মানুষ, সকল দলের মানুষের প্রতিনিধিত্ব হবে। বাংলাদেশে একটি দল ছাড়া আর প্রায় সকল দল এই ফেয়ার পদ্ধতির কথা বলে যাচ্ছে। আসুন আমরা ফেয়ার পদ্ধতির নির্বাচনের মধ্য দিয়ে এদেশের জনগণের যে অধিকার সেটা নিশ্চিত করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী ভাই সাহেব, আজকের এই বিশাল কর্মী সম্মেলনে এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য পেশ করছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, শহীদ কাবুল ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বিপ্লবী জননেতা মাওলানা রফিকুল ইসলাম খান। মাওলানা রফিকুল ইসলাম খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী
বরিশাল মহানগরী ও জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের জনাব সভাপতি, বরিশাল মহানগরী জামাতের সংগ্রামী আমির, সংগ্রামী জননেতা জনাব মাওলানা জহিরউদ্দিন বাবর, আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের 18 কোটি মুক্তি পাগল মানুষের প্রিয় নাম, প্রিয় নেতা, আমাদের শ্রদ্ধেয় নেতা, আগামী দিনের বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, ইসলামী রাষ্ট্র গঠনের কারিগর আমাদের শ্রদ্ধেয় নেতা জননেতা জনাব ডক্টর শফিকুর রহমান, অন্যান্য অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, শহীদ পরিবারের সদস্যবর্গ, সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আর অল্প সময়ের মধ্যেই সম্মানিত আমিরে জামাত আমাদের উদ্দেশ্যে, বরিশালবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি সংক্ষেপে যে কয়টি কথা বলতে চাই, বিগত ফ্যাসিবাদী সরকার এই দেশ থেকে ইসলাম নির্মূলের সকল আয়োজন সম্পূর্ণ করেছিল। সেই নির্মূলের কর্মসূচি হিসাবে জামাত ইসলামীর আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সহ জামাত নেতৃবৃন্দকে অন্যায়ভাবে বিচারের নামে তামাশা করে, নাটক মঞ্চস্থ করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, কিন্তু ইসলাম নির্মূল করা সম্ভব হয় নাই। এর বড় প্রমাণ আজকের এই সমাবেশ। ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের গ্রামে গঞ্জে, নগরে বন্দরে, বাংলার প্রতিটি প্রান্তরে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা ঐক্যবদ্ধ হচ্ছে। মাওলানা নিজামী, মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাইদিদের স্বপ্ন বাংলাদেশকে আগামী দিনে ইসলামের বাংলাদেশে পরিণত করা, সেই লক্ষ্যে আন্দোলন চলছে। এই লক্ষ্যেই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে হাজার হাজার মানুষের জীবন, লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনের মুখে ফ্যাসিবাদের প্রেতাত্মা ভারতের সেবাদাস শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গিয়েছেন। আমরা বলতে চাই, এই দেশের সবচাইতে মজলুম দল জামাত, কিন্তু জামাতের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু আমরা দেশ থেকে পালিয়ে যাই নাই। আপনারা কেন পালিয়ে গেলেন? তার কারণ আপনারা জানেন, আপনারা বড় অপরাধী, আপনারা গণহত্যাকারী। আমরা আজকের এই সমাবেশে সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অবিলম্বে সকল গণহত্যাকারীদের বিচারের মুখোমুখি করে, আইনের মাধ্যমে বিচার করে শাস্তি দিতে হবে, ফাঁসি দিতে হবে তাদেরকে। আমরা আজকের এই সমাবেশে আহ্বান জানাতে চাই, ফ্যাসিবাদের ষড়যন্ত্র বন্ধ হয় নাই, কিন্তু ষড়যন্ত্রকারীদেরকে বলতে চাই, ফ্যাসিবাদ আর এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। কোন ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না, কোন ফ্যাসিবাদকে বাংলার মাটি দেওয়ার নতুন করেও প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, ফ্যাসিবাদের দোসর প্রশাসনের ভিতরে বাইরে যত রয়েছে তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, আওয়ামী লীগের আমলে 2 কোটি ভুয়া ভোটার তালিকা করা হয়েছে,
আপনারা এদেরকে কিভাবে বাদ দিবেন? আপনারা যেভাবে ভোটার তালিকা করছেন, এই পদ্ধতিতে ভোটার তালিকা করলে 2 কোটি ভুয়া ভোটার আপনারা কিভাবে বাদ দিবেন? কাজেই আমি আজকের এই সমাবেশে আহ্বান জানাতে চাই, ফ্রেশ ভোটার তালিকা করতে হবে। জনগণের ভোটাধিকার এখন প্রায় 20 বছর হলো বাংলাদেশের মানুষ নতুন ভোটার হতে পারে নাই। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আসুন আগামী দিনে বাংলাদেশে আমাদের নেতা ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশকে আগামী দিনে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, নৈরাজ্য মুক্ত, দখলবাজ মুক্ত, আধুনিক মানবিক ইসলামী রাষ্ট্র কায়েমের যে জোয়ার তৈরি হয়েছে, সেই জোয়ারকে আরো বেগবান করে বাংলাদেশের মাটিতে আগামী দিনে যে স্লোগান উঠেছে, সব দল দেখা শেষ, এবার দেখব জামাত ইসলামী বাংলাদেশ। এই স্লোগানকে বাস্তবে রূপায়ণের জন্য আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলন থেকে আমরা অঙ্গীকারবদ্ধ হতে চাই, আমরা শপথবদ্ধ হতে চাই। এই বরিশাল অঞ্চল হবে আগামী দিনে ইসলামী আন্দোলনের ঘাঁটি, আগামী দিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য দুর্জয় কাফেলা ইনশাআল্লাহ। সেই প্রত্যয় ব্যক্ত করে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাইয়েরা, আমরা যার জন্য দীর্ঘদিন পর্যন্ত অপেক্ষায় ছিলাম, আজকের এই সম্মেলনের প্রধান অতিথি একটু পরেই বক্তব্য পেশ করবেন। তার পূর্বে আজকের এই জনসমুদ্র এই কর্মী সম্মেলনের সভাপতি বক্তব্য পেশ করছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সম্মানিত সদস্য, বরিশাল মহানগরীর সম্মানিত আমির, আমাদের প্রাণপ্রিয় নেতা, জননেতা অধ্যক্ষ জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। অধ্যক্ষ জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বাংলাদেশ জামাত ইসলামী বরিশাল মহানগরী এবং জেলা শাখার যৌথ আয়োজনে আজকের এই বিশাল কর্মী সম্মেলনের আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, বাংলাদেশের ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার অকুতভয় সৈনিক, বাংলাদেশের মানুষের প্রাণ প্রিয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির জনাব ডক্টর শফিকুর রহমান। উপস্থিত আছেন জাতীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ। আজকের এই কর্মী সম্মেলনে আগত সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিনের একান্ত মেহেরবানিতে 16 বছর পরে আজকের আমাদের স্মৃতি বিজড়িত এই ঈদগাহ মাঠে আমরা কর্মী সম্মেলনের আয়োজন করতে পেরেছি। এই মাঠটি আমাদের আবেগের মাঠ। এই মাঠে তাফসীর করেছেন কোরআনের পাখি বিশ্ববরেণ্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব। সেদিনকার মেয়র সাহেবকে পাশে বসিয়ে এই মাঠের সৌন্দর্য বর্ধনের জন্য তিনি আবেদন জানিয়েছিলেন। মেয়র সাহেব সেই আবেদন রেখে এই মাঠটিকে সৌন্দর্য মণ্ডিত করেছিল। আজকের এই মাঠে কর্মী সম্মেলন করার জন্য আমি সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই বরিশাল সিটি কর্পোরেশনকে, যারা এই মাঠ আমাদেরকে বরাদ্দ দিয়ে সহযোগিতা করেছেন। আমরা আজকের এই কর্মী সম্মেলনকে সফল করার জন্য বাংলাদেশ পুলিশ প্রশাসন সহ সরকারের বিভিন্ন সংস্থাকে আমরা ধন্যবাদ জানাই তাদের আন্তরিক সহযোগিতা করার জন্য। আমরা ধন্যবাদ জানাই বিদ্যুৎ কর্তৃপক্ষকে,
যারা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ আমাদেরকে সাপ্লাই দিয়ে এখানে সহযোগিতা করেছেন। আমরা ধন্যবাদ জানাই বরিশালের সাংবাদিক মহল, যারা অধীর আগ্রহে সম্মেলনকে উপভোগ করার জন্য, সম্মেলনকে দেখার জন্য অপেক্ষা করছিলেন, তারা কষ্ট করে সম্মেলনকে কভারেজ করছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের সংগঠনের সকল স্বেচ্ছাসেবক ভাইয়েরা যারা কয়েকদিন পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে সম্মেলনকে সফল করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই যারা আজকের খোলার তারিখেও অনেক কষ্ট করে আপনারা দূর দূরান্ত থেকে এই সম্মেলনে যোগদান করেছেন, সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই মোহতারাম আমির জামাত, তিনি যে ব্যস্ত, এই শত ব্যস্ততার মধ্যে তিনি বরিশালবাসীর জন্য সময় দিয়ে আমাদেরকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন, তার জন্য আমরা তাকে মোবারকবাদ জানাই। সম্মানিত কর্মী ভাইরা, আজকের এই সম্মেলনে এখনই আমির জামাত বক্তব্য রাখবেন। তার আগে আমি আমির জামাতের উদ্দেশ্যে আমার কিছু নিবেদন করতে চাই। সম্মানিত আমির জামাত, এই বরিশাল একটি ভাটির দেশ নামে খ্যাত, নদী নালা দ্বারা বিচ্ছিন্ন আমাদের এই বরিশাল জেলা। এখানে পদ্মা সেতুর মাধ্যমে আমরা রাজধানীর সাথে আমাদের যোগাযোগ উন্নয়ন হলেও এখনো বাবুগঞ্জ মিরগঞ্জ সেতু সময়ের দাবি। এই সেতুটি না হলে বুলাদ্বীপ, হিজলা, মেহেন্দিগঞ্জ তিনটি উপজেলার মানুষের এই সেতুটি হলে উপকার হয়। সেই সেতুটি আপনাকে আমরা আশা করি আগামী দিনে বাংলাদেশের মানুষ আপনার হাতে এদেশের লাল সবুজের পতাকা তুলে দেবেন ইনশাআল্লাহ। সেদিন আপনার কাছে আমরা প্রত্যাশা করব আপনি আমাদের দিকে লক্ষ্য রাখবেন, আমাদের সেই বাবুগঞ্জ মুলাদি সেতুটি যাতে নির্মিত হয়। আমাদের মেহেন্দিগঞ্জ উপজেলা গোটা ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি উপজেলা, কিভাবে এই উপজেলাকে জেলার সাথে এই ভূখণ্ডের সাথে মিলন করানো চায়, আপনি সে ব্যাপারে নজর দিবেন আমরা আশা রাখি। ভোলায় গ্যাস আছে, সেই গ্যাস যদি বরিশালে সাপ্লাই দেওয়া হয় তাহলে বরিশালের অনেক উন্নয়ন করা সম্ভব। আজকে গ্যাস না থাকায় বরিশালে কোনো কলকারখানা নাই, মানুষের কর্মসংস্থান হচ্ছে না। আগামীর বাংলাদেশের উপকার হিসেবে আপনি আমাদেরকে সেই দিকে নজর দিবেন আমরা প্রত্যাশা করি। সম্মানিত ভাইরা, এছাড়াও আমাদের শহরের উপর দিয়া হাইওয়ে চলছে, প্রতিদিন মানুষ দুর্ঘটনা কবলিত হয়। এখানে একটি বাইপাস সড়ক দরকার। বিশ্ববিদ্যালয়ের সামনে এক সপ্তাহের ব্যবধানে তিনটি অ্যাক্সিডেন্টে তিনটি তাজা প্রাণ ঝরে গিয়েছে। এই রাস্তাগুলোর উন্নয়ন আমরা দেখলাম 2 দিন আগে বরিশালের 6 লাইনের রাস্তার বরাদ্দকে বাতিল করা হয়েছে। আমরা বরিশালবাসী দাবি করছি অবিলম্বে এই 6 লাইনের প্রকল্প বাতিলের আদেশ প্রত্যাহার করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা আমির জামাতেরকে আহ্বান জানাবো, আপনি আমাদের কর্ণধার, আমাদের আহ্বান, আমাদের অভিভাবক, আমাদের দক্ষিণ অঞ্চলের এই সমস্যাগুলো আপনি আগামী দিনে লাল সবুজের পতাকাধারী হয়ে ইনশাআল্লাহ আপনি আমাদের দিকে নজর রাখবেন, সেই প্রত্যাশা রেখে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই সাহেব, আজকের এই বিশাল কর্মী সম্মেলনে এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য পেশ করছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ব ইসলামী আন্দোলন নেতা, বাংলাদেশের আপামর জনগণের নেতা ডক্টর শফিকুর রহমান, আমির জামাত। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমির জামাতের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক 4টায় আসরের নামাজের আজান হবে, এর আগে মিটিং শেষ হবে ইনশাআল্লাহ। কাজে স্লোগান দিলে আমার সময় নষ্ট হয়ে যাবে। স্লোগান না দিয়ে আমাকে সহযোগিতা করার জন্য আপনাদেরকে অগ্রিম ধন্যবাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন, আম্মা বাদ। বাংলাদেশ জামাত ইসলামী বরিশাল মহানগরী এবং জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনে উপস্থিত কেন্দ্রীয়, আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, আমার প্রিয় সহকর্মীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ আপনাদের সামনে আমাকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আজ বাংলাদেশের মানুষ একেবারেই বৈষম্য চায় না। আপনারা বৈষম্য চান? এই জন্যে পিছনে বসা ভাইদের সামনে কিছু সাংবাদিক দাঁড়িয়ে আছেন, আর সাংবাদিক বন্ধুদেরকে ওনারা পিছন থেকে বলতেছেন আপনারা বসেন বসেন, মানে ওনারা বৈষম্য চায় না। তা আপনারা বৈষম্য না চাইলে আপনাদের এই কথা দুনিয়ার মানুষ জানবে কিভাবে? এতটুকু বৈষম্য আপনাদেরকে মানতে হবে, এই সহ্য আপনাদেরকে করতে হবে, পেশাগত দায়িত্ব পালন করতে দিতে হবে। আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। আমি টুকরা টুকরা বক্তব্য রাখবো। আজকে এখানে বরিশালের নেতা, মহানগরী আমির, তিনি অনেকগুলা সঙ্গত দাবি উত্থাপন করেছেন। যোগাযোগ বিষয়ে, গ্যাস সরবরাহ বিষয়ে এবং আরো অনেকগুলা নদীমাতৃক বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন। সবগুলাই সঙ্গত। আমাকে লোকজন জিজ্ঞেস করে আপনার ঠিকানা কি? আমি বলি আমার ঠিকানা হলো সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ। ওইটা তো ট্রাকের পিছনে লেখা থাকে, বলে আমারটাও তাই। ওই ট্রাক যেমন সারা বাংলাদেশে ঘুরে নির্দিষ্ট কোনো জায়গায় থাকে না, আমারও ঠিকানা হচ্ছে সারা বাংলাদেশ। আমি চাই বুলা থেকে গ্যাস সারা বাংলাদেশে যাক, তবে প্রথমে বরিশালে আসুক। কিন্তু আমি এইটাও চাই যে বরিশাল থেকে একটা সেতু বুলাতে যাক। বুলাবাসী কেন বিচ্ছিন্ন হয়ে থাকবে? এটা একটা জেলা না? আল্লাহ সেখানে প্রাকৃতিক সম্পদ দেন নাই? বুলাবাসীর কোনো অবদান নাই এই বাংলাদেশের উন্নয়নে? আছে। তাইলে বরিশালের মানুষরা খুব কষ্ট পাবেন যদি এখান থেকে একটা ব্রিজ বুলায় যায়, কারণ সেখানেও আপনাদের আপনজন, আত্মীয় স্বজন, ভাই বোন সবাই আছে, আছে না? যদি নাও থাকে তবুও তারা তো বাংলাদেশের নাগরিক। অতএব সকল দাবির সাথে আমি আরেকটা দাবি যোগ করলাম যে বুলাকে মূল ভূখণ্ডের সাথে ব্রিজ দিয়ে সংযুক্ত করতে হবে ইনশাআল্লাহ। এখন এই দাবি বাস্তবায়ন করবে কে? বাস্তবায়নের সব দাবি দায়িত্ব আমাকে দিয়ে গেছেন বাবর সাহেব। এতদিন আপনারা বসে থাকবেন না। আমি বর্তমান সরকারের কাছে দাবি করব যে এই বরিশালের অনেক সমস্যার সমাধান হয়েছে, এটা আমরা স্বীকার করি, কিন্তু যে বিষয়গুলোর সমাধান হয় নাই সেগুলো অগ্রাধিকারের ভিত্তিতে উদ্যোগ নিতে হবে। তারা উদ্যোগ নিয়ে শেষ না করতে পারলে পরবর্তী সরকার এসে শেষ করবে, কিন্তু আমরা চাই যে উদ্যোগটা তাদের হাতে হোক। বুলার জন্য আমি যে দাবিটা করলাম, হয়তো বুলার জনগণের আরো অনেক দাবি আছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটি একটি মৌলিক দাবি। যেই জায়গার যোগাযোগ যত উন্নত, সেই সমাজ তত উন্নত হয়। আমরা বুলাকে উন্নত একটা জেলা হিসেবে দেখতে চাই, পুরা বরিশাল বিভাগকে আমরা উন্নত বিভাগ হিসেবে দেখতে চাই। আমরা চাই, একসময় বলা হতো ধান নদী খাল, এই তিনে বরিশাল। আমরা এখন চাই যে ধান নদী খালের সাথে আরেকটা থালা এখানে জন্ম নেক, যেটা সোনার থালা হবে ইনশাল্লাহ। উন্নয়নের জন্য যেখানে পানি সম্পদের উন্নয়ন দরকার সেটা হোক, যেখানে ভূমির উন্নয়ন দরকার ওটা হোক, যেখানে যোগাযোগের উন্নয়ন দরকার সেটা হোক, এবং উন্নয়নটা বৈষম্যহীন ভাবে সমান্তরাল ভাবে এগিয়ে যাক। দাবি দেওয়ার ব্যাপারে এই কথা বলে এখন জানতে ইচ্ছা করে আপনারা কেমন আছেন। বলবেন যে যেভাবে খুশি করেছেন এখন আর আলহামদুলিল্লাহ না বলে উপায় আছে, কারণ আমাদের দাবিগুলো আপনি একমত হয়েছেন। হ্যাঁ, আমি আপনাদেরকে এই কথা দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই জমিনের মানুষের খেদমত করার সুযোগ আমাদেরকে দেন, তাহলে আজকে যে দাবিগুলো আপনারা করলেন আমরা ইনসাফ এবং অগ্রাধিকারের ভিত্তিতে ইনশাআল্লাহ আমাদের সামর্থ্য অনুযায়ী, সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী গুরুত্ব দিয়ে তা করবো ইনশাআল্লাহ। এখন আমরা গেলাম না ক্ষমতায়, আল্লাহর ইচ্ছা হলো না।
জনগণের ভালোবাসা একটু কম পেয়ে আমরা হয়তোবা অপোজিশন গ্যালারিতে বসলাম, তখন কি হবে? ইয়েস, তখন এই দাবিগুলো আদায়ের জন্য আপনাদের যে আওয়াজ উঠবে, আপনাদের আওয়াজের সাথে আমাদের গলা মিলে যাবে ইনশাল্লাহ। এই দাবি আদায়ে আপনাদের হাত যখন উঠবে, তখন তার সাথে ইনশাল্লাহ আমাদেরও হাত উঠবে। দাবিগুলা পরিপূর্ণভাবে আদায় না হওয়া পর্যন্ত আপনাদের সাথে আমরা থাকব। প্রিয় বরিশালবাসী, বাংলাদেশ আমাদের সকলের জন্মভূমি। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই 4 ধর্মের লোকেরা মিলেমিশে যুগ যুগ ধরে এখানে আমরা বসবাস করি। আমাদের মধ্যে ধর্মীয় সম্প্রীতি আছে, সামাজিক সম্প্রীতি আছে, কিন্তু একটা গোষ্ঠী বাংলাদেশকে 23.5 বছর শাসন করেছে বিভিন্ন পর্বে। তারা এই বাংলাদেশকে এক থাকতে দেয়নি, জনগণকে ভাগ ভাগ, টুকরা টুকরা বিভক্ত করেছে। মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, মেজরিটি মাইনরিটি, বিভিন্ন ধরনের ভাগে বিভক্ত করেছে। তারপরে নিজেদের দল এটা এক জাত, এটা এক কম। এই জাতের বাইরে যারা আছে তাদের দৃষ্টিতে তারা কেউই আর জাতি না, তারা অন্য কিছু। আমরা আমাদের সন্তানদের সাথে কণ্ঠ মিলিয়ে রাস্তায় নেমেছিলাম ফ্যাসিজমকে বিদায় করার জন্য। 15.5 বছর আমরা দফায় দফায় আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। ফ্যাসিজম বিদায়ের হয়তোবা আমরা ভিত রচনা করেছি, কিন্তু রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে আমরা বিদায় করতে পারি নাই। ঠিক বললেন বড় আস্তে করে, কারণ আপনারা একটা দলের কর্মী, তাই এটাই সত্য। শেষ আন্দোলনটা রাজনৈতিক ছিল না, ছাত্র যুব সমাজের একটা অধিকারের আন্দোলন ছিল। তারা অযৌক্তিক কোটার সংস্কার দাবি করেছিল, আর সরকার তাদেরকে দমন করার জন্য হাতুড়ি বাহিনী পাঠিয়েছিল। ওরা আমাদের ছেলেদের পিটিয়েছে, আমাদের কলিজার টুকরা মেয়েদেরকেও পিটিয়েছে। এই অবস্থা দেখে একটা ছেলে বিদ্রোহী হয়ে উঠেছিল, কেন তুই আমার বোনের গায়ে হাত দিলে? তার অন্তরের ঝড় নিয়ে দানা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। তার আস্থা ছিল, বিশ্বাস ছিল। প্রিয় দেশে কেউ তাকে এতটুকু কথা বলার জন্য গুলি করবে না, কিন্তু আমরা দেখেছি সে আবু সাইদ, একটা গুলি যখন তাকে করা হয়েছে পাশ কেটে সরে গেছে, আরেকটা গুলি গিয়ে বুকে পড়েছে, চেপে ধরেছে, আরেকটা গুলি এসে তাকে শেষ করে মাটিতে ফেলে দিয়েছে। দুনিয়ায় মানুষের অধিকার আদায়ের জন্য অনেকেই মারা যায়, কিন্তু এরকম ডানা মেলে বুকে গুলিকে আলিঙ্গন করে আহ্বান জানিয়ে দুনিয়ার বুকে একমাত্র ব্যক্তি হচ্ছে আবু সাইদ। এই জন্য শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব তাকে মুক্তির মহানায়ক হিসাবে কবুল করেছে। আমরা এই সন্তানের জন্য গর্বিত। এই জন্য সর্বপ্রথম শহীদদের খোঁজখবর নিতে গিয়ে আমরা চেষ্টা করেছি শহীদ আবু সাইদের মা বাপের কাছে যেতে। আমরা তাদেরকে ধন্য করতে যাইনি, আমরা নিজেরা ধন্য হতে গিয়েছিলাম। কারণ এই মা বাবা বড়ই সৌভাগ্যবান যে তারা আবু সাইদের মতো সন্তানের জন্ম দিয়েছে। আমরা গিয়েছিলাম সম্মানিত হতে, আমরা গিয়েছিলাম তাদের কাছ থেকে দোয়া চাইতে, যে আবু সাইদ যে জন্য লড়াই করে জীবন দিয়ে গেছে, এই লড়াইয়ের চূড়ান্ত বিজয় পর্যন্ত আমরাও যেন লড়াই চালিয়ে যেতে পারি, আমাদেরকে দোয়া করে দেন। আলহামদুলিল্লাহ, তারা দোয়া করে দিয়েছেন, আমাদের শক্তি অনেক বেড়ে গেছে। এই আন্দোলনে মুগ্ধ নামের একটা ছেলে রাস্তায় নেমেছিল যোদ্ধাদেরকে লড়াইয়ের ময়দানে পানি পান করানোর জন্য। পানি পান শেষ হওয়ার পরে সেও সামিল হয়ে গিয়েছিল।
সে চিৎকার দিয়ে দিতে বলতো, ভাই পানি লাগবে, ভাই পানি। সেই ছেলেটাকেও গুলি করে শেষ করে দিল। যুবতী সুমাইয়া ঢাকার নারায়ণগঞ্জের সাইনবোর্ডে দাঁড়িয়ে, নিজের বারান্দায় দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছিল। কি চলছে সেখানে? আকাশ থেকে, হেলিকপ্টার থেকে ছুড়া গুলি এসে তার বুক এফুড় অফুড় করে চলে গেল। 2-2.5 মাসের একটা বাচ্চা ছিল, তাকে মৌলার হাতে রেখে সে দুনিয়া থেকে চলে গেছে। আমরা তার বাসায় গিয়েছিলাম বাচ্চাটাকে কুলে নিতে। বাপ তখন বলেছিল ওই বাচ্চার, আমি একজন গার্মেন্টস কর্মী, গরিব মানুষ, সুখের সংসারে ছিলাম, যা ছিল তাই দিয়েই চলতো আমাদের। এখনো হয়তো আল্লাহ রিজেকে যা রেখেছেন চলবে। আমার এই বাবুটা যেদিন বড় হয়ে মুখে কথা ফুটবে, মা ডাকার আর কাউকে খুঁজে পাবে, মা ডাকার কোনো মানুষ সে খুঁজে পাবে না। আল্লাহ তাআলার উপর ভরসা করে আমরা বলেছিলাম, এক মা বিদায় নিয়েছে, সে 1 কোটি মা পাবে ইনশাআল্লাহ। আমরা বলেছিলাম 2,60,00,000 মানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী। আমরা এই বাচ্চার দায়িত্ব মহান আল্লাহর উপর ভরসা করে কবুল করলাম। এখন আমাদের ঘরে যে কয়টি মেয়ে লোক আছে সবগুলো ওর মা। আলহামদুলিল্লাহ, সেই দিন থেকে এই বাচ্চা, এই পরিবারের পাশে আমরা আছি। রাজশাহীতে গিয়েছিলাম এক গরিব পরিবারের শহীদ বন্ধুটির খবর নিতে। মিনারুল নাম তার। সে নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিক ছিল, বাড়ি তার রাজশাহী। ওই সময়টা সে গিয়েছিল বাড়িতে। আন্দোলনের তুমুল উত্তাল সময়ে 3 তারিখ আগস্টের সেও রাস্তায় নেমে যায়। 3 তারিখ লড়াই করে কিছু আহত হয়ে ঘরে ফিরে, আবার 4 তারিখ সকালে চলে যায় এবং শেষ পর্যন্ত লড়াই করতে করতে আল্লাহর দরবারে সে চলে গেল। আমরা তার পরিবারকে দেখতে গিয়েছিলাম, পরিবারের সদস্যরা এসেছিলেন। সবাইকে জিজ্ঞেস করার এক পর্যায়ে ওর স্ত্রীকে জিজ্ঞেস করলাম, মা তুমি কেমন আছো? তো বললো, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, বলেই কেঁদে দিল। এখন আর কিছু বলতে পারে না। অনেকক্ষণ পরে নিজেকে সামলিয়ে বলল, গরিবের সংসারে ভালোই ছিলাম, আল্লাহ তো আমার স্বামীকে নিয়ে গেলেন, আমি নিজে 6 মাসের অন্তঃসত্ত্বা, আমার গর্বের এই বাচ্চাটার কি হবে? এই মেয়েটাকে বলেছিলাম, তোমাকে যেহেতু মা ডেকেছি, কাজেই এই বাচ্চাটা হবে আমাদের ইজ্জতের সম্পদ ইনশাআল্লাহ। সেই দিন থেকে ওই পরিবারের আমরা আল্লাহর পর ভরসা করে দায়িত্ব নিয়েছি। গত 3 দিন আগে রাজশাহী গিয়েছিলাম। মেয়েটা গ্রামে থাকে, এখন তার মায়ের বাড়ি। ইতিমধ্যে আল্লাহ তাআলা 4 মাস আগে একটা পুত্র সন্তান তাকে দান করেছে। মনের টানে তাকে দেখতে গিয়েছিলাম। গরিবের সংসারে তারা কোন সুরত গাদাগাদি করে বসবাস করে। আমরা তাকে আশ্বস্ত করেছি, আমাদের সন্তানেরা, আমাদের নাতি নাতনিরা যেভাবে খাবে তারাও সেভাবে ইনশাল্লাহ খাবে। এরা যা পড়ে তারা তাই পড়বে। এই সন্তান এদের মতো এই শিক্ষা পাবে আগামীতে ইনশাল্লাহ। আল্লাহ তাকে তাইয়্যিব হায়াত দান করুন এবং বাপের মতো সেও যেন বীর যোদ্ধা হয়, জাতির জন্য আমরা দোয়া করে এসেছি। এই গ্রামের মানুষ চোখের পানি দিয়ে আমাদেরকে বরণ করেছে, বিদায় দিয়েছে। আমরা তাদের কাছে ঋণী। আবার শহীদ পরিবারের মাকে, ভাইকে নিয়ে বসেছিলাম, তাদের কাছ থেকেও দোয়া নিয়েছি, একই সান্ত্বনা দিয়েছি এবং আমরা তাদের সাথে আছি আলহামদুলিল্লাহ। নিয়মিত আছি, প্রতি মাসে আছি, প্রতিদিন আছি, প্রতি ঘন্টা আছি। হাজার হাজার পরিবার শহীদ হয়েছে, পরিবারের সন্তানরা শহীদ হয়েছে। আমরা যাদেরই খবর পেয়েছি তাদের কাছে ছুটে গেছি। আমরা দেখি নাই,
কে কোন দলের এবং কে কোন ধর্মের। আমরা দেখেছি এরা আমাদের বীর যোদ্ধা। আমরা এদেরকে কলিজার ভিতর থেকে স্মরণ করি, সম্মান করি, ভালোবাসি, মর্যাদা দেই এবং সরকারের কাছে আমরা দাবি জানাবো জাতীয় বীর হিসাবে এদেরকে যথাযথ মর্যাদা দেওয়া হোক। আহত এবং পঙ্গু যারা হয়েছেন এই সংখ্যাটা 34,000-এর ঊর্ধ্বে। 2 চোখ হারিয়ে একেবারেই দুনিয়ার আলো দেখা আলো নিভে গেছে এর সংখ্যাটা 500-র। এর বাইরে 1 চোখ হারা 700-র। মেরুদণ্ডে বুলেট বিদ্ধ হয়ে অবচেতন হয়ে হাসপাতালের বেডে কিংবা নিজের বাড়িতে পড়ে আছেন এই সংখ্যাটা 250-র ঊর্ধ্বে। এই যাদের কথা সবার শেষে বললাম তারা আর জীবনে 1 মিনিটের জন্য উঠে বসতে পারবে না। দাঁড়ানো তো অসম্ভব, হাঁটা একেবারেই অকল্পনীয়। তারা এখন জিন্দা শহীদ। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা নিজেই যেন এদের অভিভাবক হন। আল্লাহ যেন এদেরকে সান্ত্বনার হাত তাদের সিনার উপর বুলিয়ে দেন। সম্মানিত ভাইরা, এত এত ঘটনা কেন ঘটল? একটা দল এবং একজন ব্যক্তির রাক্ষসে মানসিকতার কারণে ঘটেছে। তারা ক্ষমতার রাক্ষস, তারা অর্থের রাক্ষস, তারা দাম্ভিক ছিলেন, বড় অহংকারী ছিলেন, মানুষকে বিভিন্ন দলকে বড় তুচ্ছ তাচ্ছিল্য করতেন। তারা মানুষ বলে কাউকে সম্মান দিতেন না। দুনিয়ার কিছুটা পাওনা তারা পেয়েছেন, কিছুটা বাকি আছে। যেহেতু তারা গণহত্যাকারী ব্যক্তি এবং দল, সেই কারণে আমরা চাই দল এবং গণহত্যাকারী প্রত্যেকটি ব্যক্তির বিচার হোক, ন্যায় বিচার হোক, বিদ্যমান আইনে তাদের যথাযথ পাওনাটা সমঝিয়ে দেওয়া হোক। এই জন্য বিদেশে যারা আছেন তাদেরকে বলি, সত্যি যদি দেশটাকে ভালোবাসেন আসেন, চলে আসেন। কি হয়েছে? অসুবিধা নেই তো। আপনাদের আমলে তো আমরা দফায় দফায় জেলে গিয়েছি, তো জেলে থেকেছি, আমাদেরকে কেমন রেখেছিলেন। এখন আসলে আপনারা সেটা না হয়ে একটু দেখার সুযোগ পেলেন। একটু দেখেন আইসা। আপনারা মিথ্যা মামলায় সাজানো সাক্ষীতে পাতানো আদালত দিয়ে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছেন, খুন করেছেন। কিন্তু আপনারা তো প্রকাশ্য দিবালেখর খুন করেছেন। দেশবাসী সাক্ষী, বিশ্ববাসী সাক্ষী। আপনারা তো খুন করতে করতে এমনও করেছেন, লাশ গুম করতে উড়াতাড়া করে ট্রাকের উপর একটার পর একটা লাশ ছুঁড়ে মেরেছেন, স্তব্ধ লাশের উপর পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। কোথায় ছিল আপনাদের মানবিক সত্তাটুকু? কিভাবে আপনারা তা পারলেন? এই নির্দেশ দিলেন, এই গণহত্যা সংগঠিত করলেন, ইন্টারনেট বন্ধ করে দিয়ে যাদেরকে লাশ করেছিলেন তাদের লাশগুলা গুম করলেন। আজও অনেক জায়গায় গেলে অনেক মানুষ এসে হাত ধরে কেঁদে ফেলে, বলে কেউ কেউ তো তাদের বাবার লাশ পেয়েছে, কবর পেয়েছে। আমি আমার বাবার, ভাইয়ের, সন্তানের, স্বামীর লাশটা কোথায় আছে, বেঁচে আছে না মারা গেছে, আজ পর্যন্ত জানতে পারলাম না। এদেরকে আমরা কি সান্ত্বনা দেব? তাই তো করেছে। এখন কেউ কেউ আমাদের কাছে জানতে চায় আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে ওই গণহত্যাকারী দল বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা। আমরা বলি আগে গণহত্যার বিচারটা হোক, ক্ষতিগ্রস্ত লোকেরা আগে তাদের ইনসাফটা পাক, তারপরে তারাই রায় দিবে যে উনারা এই দেশে রাজনীতি করার অধিকার রাখেন কিনা। রাজনীতির নাম যদি গণহত্যা হয় তাহলে এমন দল বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না। রাজনীতির নাম যদি জনকল্যাণ হয় তাহলে জনগণ যাকে পছন্দ করবে তাকে বরণ করে নেবে। আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরঞ্চ গণহত্যাকারী একটা সিন্ডিকেট। আমরা যা বললাম আওয়ামী লীগ আদালতে গিয়ে তা প্রমাণ করুক যে আমাদের কথা সত্য না মিথ্যা। আমরা আওয়ামী লীগকে আহ্বান জানাবো,
প্রিয় ভাইরা, সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছে জামাত ইসলামীকে। একে একে নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। কোরআনের পাকে দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ সহ লোকগুলাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। অসংখ্য লোককে গুম করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, ঘরবাড়ি বিধ্বস্ত করা হয়েছে। আমাদের সবগুলা অফিস তাদের পুরা সময় জুড়ে তালাবদ্ধ করে রেখেছে, আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছে। শেষ পর্যন্ত দিশাহারা হয়ে তাদের রাজনৈতিক আত্মহত্যার 4 দিন আগে আমাদেরকে নিষিদ্ধ করেছে। আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। যারা আমাদেরকে 1 আগস্ট নিষিদ্ধ করলেন, আল্লাহ তাদেরকে মানুষের মনের ভিতরে নিষিদ্ধ করে দিলেন মাত্র 4 দিনের। এখানে আমাদের কোনো বাহাদুরি নেই। অনেকে এই আন্দোলনের কৃতিত্ব দাবি করেন, আবার অনেকে এই আন্দোলনকে মানতেও পারেন না। আমরা বলি যে এই আন্দোলনের মূল কৃতিত্ব আল্লাহ রাব্বুল আলামিন। তিনি জাতির সন্তানদেরকে হিম্মত দিয়েছিলেন বুক সোজা করে দাঁড়াবার, গুলি বুকে পেতে নেওয়ার। তা আল্লাহর পছন্দ হয়েছে, মঞ্জুর হয়েছে, কবুল হয়েছে, তাই ফেসিবাদের পতন হয়েছে। মানুষ হিসাবে 18 কোটি মানুষ এর সফলতার দাবিদার, আর নেতৃত্বের সফলতার দাবিদার আমাদের ছাত্র, তরুণ, যুব সমাজ। এইটা অনেকে দেখে মানতে রাজি হয় না। নামাজের আজানের সময় হয়ে গেছে, আমি আর কথা বাড়াবো না। আমি শুধু বলবো, অতীতে যা হয়েছে সাক্ষী জনগণ। অতীতের সমস্ত দুঃশাসন এবং দুর্নীতিকে আসুন পায়ের তলে কবর দিয়ে আমরা সামনে এগিয়ে যাই। আমরা দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে একটা ইনসাফের বাংলাদেশ গড়ে তুলি, একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলি। চাঁদাবাজ, লুণ্ঠনকারী, দখলকারী তাদেরকে জানিয়ে দেই, তোমাদেরকে আর বাংলাদেশ কবুল করবে না। ফেসিবাদ বিদায় হয়েছে, এই দেশে আর ফেসিবাদী হয়ে কেউ মাথা তুলতে পারবে না। এই আওয়াজ বাংলাদেশের ঘরে ঘরে আজকে তুলতে হবে। জাতিকে ঐক্যবদ্ধ হয়ে সামনে আগাতে হবে। আল্লাহ তাআলা একটা ঐক্যবদ্ধ জাতির মাধ্যমে নূতন কাঙ্ক্ষিত বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ আমাদেরকে দান করুন। অসংখ্য আলিম উলামা, হুফাজ, আইতাম, তাদেরকে এই দেশে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, কারাবন্দী করা হয়েছে। তাদের চোখের পানি আর শহীদদের গায়ের রক্তের ফুটা আল্লাহ যেন কবুল করেন। এই বরিশালের আজকের এই কর্মী সম্মেলন থেকে আমরা এই দায়িত্ব নিয়ে বরিশালের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ব যে আল্লাহর দ্বীনের ভিত্তিতে আমরা একটা ইনসাফের বাংলাদেশ, একটা সাম্যের বাংলাদেশ, একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই আহ্বান নিয়ে প্রতিটি ঘরে ঘরে আপনারা যেতে পারবেন? রাজি আছেন? একটা মানবিক বাংলাদেশ চান? সত্যিই চান? দেখে হাত তুলেন তো ভালো করে। আলহামদুলিল্লাহ, আপনারা হাত তুলেছেন। তৈরি থাকুন, যুদ্ধ কেবল শুরু, যুদ্ধ শেষ হয়নি। আগাছা পরগাছা সাফ না হওয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে। আমার সন্তানদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা আওয়াজ দিচ্ছি, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। এই যুদ্ধ চলবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী। সম্মানিত ভাই সাহেব, মোহতারাম আমির জামাতের বক্তব্যের মাধ্যমে আজকের আমাদের এই প্রোগ্রাম সমাপ্তি হলো।
ইনশাল্লাহ তিনি যে প্রত্যয় ঘোষণা করেছেন, আমরা ইনশাল্লাহ বরিশালবাসী সেই প্রত্যয়কে আমরা সামনে নিয়ে এগিয়ে চলবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে,